إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وعن سعيد الخدري رضي الله وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام وقال وكان طعامنا الشعير والزبيب والأقيط والتمر رواه البخاري. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أيضا الحديث قال كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم من طعام أو صاع من تمر أو صاع من شعير أو صاع من زبيب فلما جاء معاوية وجاءت السمراء قال أضري مدا من هذا يعدل مدين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সমস্ত প্রশংসা এবং যাবতীয় তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন রমজান মাসের শেষ জুমা পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতিপয় ঈমানদার মুসলিম বান্দাদেরকে একত্রিত করেছেন এই মসজিদ পর্যন্ত আসার শারীরিক সুস্থতা দান করেছেন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহর ইবাদত করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করলেন আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করছি এবং সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যাকাতের উপরে, লাইলাতুল কদরের উপরে এবং ইতিকাফের উপরে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলে আজকে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতরের উপর আলোচনা করব, যেটাকে আমরা
বলে থাকি ফিতরা। এই ফিতরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দিতেন, কিভাবে দিতেন, কোন দিন দিতেন এবং দেওয়ার কারণ কি ছিল, এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে, এইরকম একটি খুতবা আপনাদের সামনে পেশ করার মনস্থ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম কথা হলো ফিতরা শব্দের অর্থ কি এবং ফিতরা দিয়ে আমরা কি বুঝাই, কি দিয়ে ফিতরা দিতে হবে। প্রথম কথা হলো ফিতরা শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। যদি এই শব্দটি ফিতরাত থেকে আসে তাহলে এর অর্থ হবে স্বভাব বৈশিষ্ট্য। তার মানে হলো সাদাকাতুল ফিতরা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে ঈদুল ফিতরের দিন সকলেই যেন আনন্দটা ভাগ করে নিতে পারে, সেদিন যেন খাবার খেয়ে এক মাসের সিয়াম ভঙ্গ করতে পারে। এজন্য ফিতরা শব্দের আবিধানিক অর্থ বলেছিলেন ভঙ্গ করা, খাওয়া দাওয়া করা। তাহলে ঈদুল ফিতরের দিন খাবার খেয়ে যেই আনন্দ উপভোগ করে, এটাকেই বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় ফিতরা। সহিহ হাদিসগুলোতে এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়। সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর অর্থাৎ এই ফিতরার মূল হাকিকতটা কি, এই ফিতরার মূল আলোচ্য বিষয়টা কি, এর উপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তু'মাতুল লিল মাসাকিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সাদাকাতুল ফিতরটা আবশ্যক করেছেন যাতে করে মিসকিনদেরকে খাবার খাওয়ানো যায়। তাহলে ফিতরার মূল আলোচ্য বিষয়টা পেয়ে গেলেন, আল্লাহ রাসূল থেকে পেয়ে গেলেন কি মিসকিনদের যেন খাবার খাওয়ানো যায়। তাহলে ফিতরার উদ্দেশ্য হলো শুধুমাত্র সচ্ছল ব্যক্তিরাই ঈদের দিনে সিমাই খাবে, পায়েস খাবে, বিরিয়ানি খাবে, মুরগি খাবে, ইত্যাদি খাবে, কিন্তু একই দিনে আনন্দ হারা হবে ওই গরিব মিসকিনগণ, তাদের ঘরে কোনো খাবার থাকবে না, তো ভালো মানের খাবার থাকবে না, এটা হতে পারে না। এটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য নয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদকাতুল ফিতরটা এজন্য দিয়েছেন তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের যেন খাবার খাওয়ানো যায়। সচ্ছল ব্যক্তিরা যেমন ঈদের দিনে খাবার খাবে, সাথে সাথে গরিব মিসকিন, অনাথ, নিঃস্ব, অসহায়, যাদের খাবারের মতো তেমন কিছু নাই, ভালো মানের খাবার নাই, তার ঘরেও যেন খাবার খেয়ে তারা একটা আনন্দ অন্তরে লাভ করতে পারে, সবাই যেন একটি আনন্দময় পরিবেশ তৈরি হয়। এই জন্যই হলো এই ফিতরার আয়োজন। এগুলো এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হলো তুতাখিরুল সাইমি মিনাজ যামবি ওয়াল খাতায়া, যাতে করে গরিব মিসকিনরা যেমন আনন্দ পাবে খাবার খেয়ে, ঠিক সাথে সাথে যারা এক মাস সিয়াম পালন করলো তাদের থেকে যেন যে ভুল ত্রুটি হয়ে গেছে, গুনাহ খাতা হয়ে গেছে, অনিচ্ছা সত্ত্বে সিয়াম রাখতে গিয়ে যেইভাবে সিয়াম পালন করার কথা ছিল ওইভাবে পালন করতে পারি নাই, হে আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন রাখলেন
যে তুমি ফিতরা আদায় করো, তাহলে তোমার সিয়াম রাখার মধ্যে যে ভুল ত্রুটি অপরাধগুলো হয়ে গেল, কথা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে পবিত্র করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিতরা আদায় করা এর উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারলেন, যে গরিবরাও যেন সচ্ছল ব্যক্তিদের সাথে, ধনী ব্যক্তিদের সাথে খাবার উপভোগ করতে পারে। যেন আল্লাহ রাসূল কি বললেন, তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য একটি খাবারের ব্যবস্থা করা। এখন প্রশ্ন হলো যে সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করা সুন্নাত, আমরা কি দিয়ে আদায় করব? এই প্রশ্নটা করার কোনো প্রয়োজন ছিল না, যদি না এই ক্ষেত্রে কেউ মতবিরোধ না করত। সে যাই হোক, আমরা খেয়াল করব যে কোথায় সুন্নাত পাওয়া যায়, কোথায় রাসূলের আদর্শ পাওয়া যায়, এই দিকে আমরা খেয়াল করব। কি দিয়ে ফিতরা আদায় করা সুন্নাত, এই ব্যাপারে সাহাবীদের থেকে অনেকগুলো সহিহ হাদিস পাওয়া যায়। বিশেষ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলো ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সকল হাদিস ব্যাখ্যাকার এই হাদিসগুলো ধরেছেন এবং তারা পরিষ্কার বলে দিয়েছেন সাদাকাতুল ফিতর হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহর নবী এবং তার সাহাবারা কিভাবে এই সাদাকাতুল ফিতরটা তারা আদায় করতেন। ইমাম বুখারী 1510 নম্বর হাদিসে তিনি যে হাদিসটা এনেছেন সেটা হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা বের করতাম, আমরা দিতাম ইয়াউমাল ফিতরি, ঈদুল ফিতরের দিনে, ফিতরা হিসেবে ঈদুল ফিতরের দিনে আমরা দিতাম সাআম মিন তুআমি, এক সবের পরিমাণ খাবার, এক সব পরিমাণ খাবার আমরা ঈদুল ফিতরের দিন আমরা এটা গরিব মিসকিনদের আমরা দিয়ে দিতাম। এই খাবারটা কি হতো? ওয়াকালা ওয়া কানা তুআমানা শাঈর, আমাদের এই খাবারটা হতো গম বা যব, এক সব পরিমাণ যব বা গম, আটা, এটা আমরা কি করতাম? এটা আমরা দিয়ে দিতাম। ওয়া জাবিবু, কিসমিস, ওয়া আকিতু, পনির, পনির চিনেন নি আপনারা? পনির কাকে বলে? দুধ দিয়ে এটাকে জমা করে ওখানে এক জাতীয় খামির মতো বানানো হয়। এটা মানিকগঞ্জে বানায় পনির, বাইতুল মুকাররমা গেলে পাবেন। আমাদের দেশে এটা প্রচলন নাই। এটা বিশেষ করে যারা অভিজাত এলাকায় থাকে তারা পনির দিয়ে অনেক জিনিস বানায়। এটা পনির এইরকম ভাবে ওটা কেটে 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 সালাদের ভিতর দিয়েও খাওয়া যায়, এটাকে পনির বলে। অত্যামরু, খেজুর। তার মানে হলো এই যে পাঁচটা খাবারের কথা বলা হয়েছে, এই খাবারটা আপনার ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণ যারা সচ্ছল ছিল তারা খেত। এখন কিভাবে খেত? কারণ খাবারের ধরনটা কি হয়েছে? পাল্টিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তীতে খাবারের যে ধরন ছিল, আজকের এই যুগে 2025 সালে খাবারের ধরনটা কিন্তু একরকম আর নাই। কারণ আমরা এখানে বেশিরভাগ রেডিমেড খাবার খেয়ে অভ্যস্ত, ঠিক কিনা বলেন? রেডিমেড খাবার, দোকানে যাবেন সিমাই রেডিমেড, সুজি রেডিমেড, দুধ রেডিমেড, তারপরে নুডলস রেডিমেড, এটাই সাধারণত এখন খায়। কিন্তু তৎকালীন সময় কেন, আজ থেকে 20-30 বছর আগে এই ধরনের রেডিমেড খাবার কি আমাদের সমাজে ছিল? না, রেডিমেড খাবার ছিল না। কি করত? নিজের খেতে শস্য উৎপাদন করে ওটাকে জাপায় পিষত এবং জাপায় পিষে ওটাকে আটা বানাতো। আটা বানিয়ে এই আটা দিয়ে বিভিন্ন খাবার তারা তৈরি করত। এই আটার ভিতরে, আপনার এই জবের ভিতরে খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি মিশিয়ে তারা একটা
হালুয়া তৈরি করত এবং এই তারা হালুয়া দিয়ে তারা কি করত, রুটি খেত। এটা ছিল ওই সময়ের সচ্ছল যারা লোক ছিল তাদের খাবার। ডাইরেক্ট খেজুর, ডাইরেক্ট আটা এগুলো তো খাওয়া যায় না, এগুলো একটা পরিবেশন করত সুন্দর করে পরিপাটি করে, এইগুলোকে রুটি দিয়ে হালুয়ার আবার বিভিন্ন পদের আছে, এইরকম খাবারটা সচ্ছল লোকেরা খেত। এখন সচ্ছল লোকেরা এই খাবারটা খেতে পারতো, কিন্তু গরিব যে অসহায়, যার দিন আনতে পান্তা পোড়ায়, এক বেলার খাবার যুক্ত আরেক বেলার খাবার যুক্ত না, তার পক্ষে এই খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে এইভাবে হালুয়া বানিয়ে খাওয়াটা তার পক্ষে সম্ভব ছিল না। যার কারণে এই খাবারগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তাদেরকে দেওয়া হতো, যাতে করে তারাও এইরকম একটি সচ্ছলের মতো একটি পরিবারের একটা খাবার তারা খেতে পারে। এটাই সমস্ত হাদিসগুলোতে এই কথাগুলোই বলছে। তার মানে হলো আপনার খাবারে যেন একজন গরিব মিসকিন কি করতে পারে, খাবারটা ভাগ করে খেতে পারে। আমার ঘরে কুরমা পোলাও, আরেকজনের ঘরে কিছুই নাই, এরকম যেন না হয়। এটা মুসলিম উম্মাহ, এটা পরিবেশ নয়। সুতরাং এই খাবারটাই দিয়েছেন। এই হাদিসটা ইমাম বুখারী 1510 থেকে 1511, 12, 13, 14, 15, 16, 17 এরকম 9টা হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই ঘুরে ফিরে একই, আল্লাহর রাসূলের সময় আমরা এই ধরনের খাবার আমরা খেতাম এবং গরিব মিসকিনদেরকেও আমরা এই খাবার দিয়ে দিতাম। পরিষ্কার হাদিসগুলো। এখন এই খাবার দেওয়াটাই কেন রাসূলের সুন্নাত, সাহাবীদের আমল? কারণ সেই সময়ও দিনার দিরহাম ছিল। বিশেষ করে যারা হিজরত করে মদিনায় গিয়েছে, যারা আনসার ছিল, তারা নয় ক্ষেত খামার ছিল, শস্য উৎপাদন করত, তারা নয় শস্য দিত। কিন্তু যারা মুহাজির, তাদের তো ক্ষেত খামার ছিল না। তারা আল্লাহ রাসূল বলতেন, ঠিক আছে, যাদের ক্ষেত খামার নাই তোমরা দিনার দিরহাম দিয়ে কি করো, ফিতরা দিয়ে দাও। এইরকম কোন কথা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। দিনার হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম হলো রৌপ্য মুদ্রা। তৎকালীন সময় আমরা যেমন কাগজের টাকা, ওই সময়ে এটাই ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রাকে বলা হতো দিনার, আর রৌপ্য মুদ্রাকে বলা হতো দিরহাম বলা হতো। এইগুলোই তারা যাকাত হিসাবে দিত। কিন্তু ফিতরা হিসেবে শুধুমাত্র খাবার দিয়েছে, এটাই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবীদের থেকে বর্ণনা, আল্লাহর নবীর যুগে এটাই ছিল। এবার আলোচনা করব যে আমাদের দেশে এসে এটা কিন্তু একটু ব্যতিক্রম, যার কারণে চার মাযহাব কি বলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার মত হলো, এই হাদিসগুলো পর্যালোচনা করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে খাবার দিয়ে ফিতরা দেওয়া হলো উত্তম। খাবার দিয়ে ফিতরা দেওয়া কি উত্তম, এটাই নবীর সুন্নাত, উত্তম। তবে যদি খাবারের প্রবলেম দেখা দেয়, প্রবলেম মানে হলো খাবার দেওয়া নেওয়া অনেক দূরের ব্যাপার, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এইরকম যদি প্রবলেম হয়, তাহলে খাবারের পরিবর্তে আপনার এর মূল্য পরিশোধ করা জায়েজ আছে। এটা কি বলছেন, জায়েজ আছে। উত্তম কি বলেছেন ইমাম আবু হানিফা, খাবার দিয়ে ফিতরা দেওয়া হলো উত্তম। তবে যদি ডিফিকাল্ট হয় খাবার দেওয়ার ব্যাপারে, তাহলে এর মূল্য পরিশোধ করা জায়েজ আছে। এটা ইমাম আবু হানিফা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন খাবার দিয়েই ফিতরা দিতে হবে, অন্য কোন উপায়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। তিনি এই হাদিসগুলো সব তুলে ধরছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন একই কথা, খাবার দিয়েই ফিতরা আদায় করতে হবে। যদি দূরবর্তী হয়, আপনার যশোরে একজন আত্মীয় আছে, খুলনায় একজন আত্মীয় আছে, এখন খাবারটা পৌঁছাইতে পারেন না, এই ঈদের সময় আপনার হলো রাস্তাঘাটে খুব জ্যাম, আপনার এই ক্ষেত্রে খাবারের যে মূল্যটা এটা ওনাকে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি টাকাটা বিকাশে পাঠিয়ে দিতে পারেন। এটা ইমাম মালিকের মতে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে খাবার দিয়েই কি করতে হবে, এই ক্ষেত্রে দিতে হবে। ইমাম আবু হানিফার দুই ছাত্র ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, তারাও বলেছেন খাবার দিয়েই ইফতার অর্থাৎ ফিতরা আদায় করতে হবে। এইগুলো চার মাযহাবের তাদের মতামত, তারা মত দিয়েছেন, তারা এই হাদিসগুলো থেকেই কি করেছেন,
মত দিয়েছে, কিন্তু বর্তমানে আপনার ওখান থেকে অনেক সরে এসে অনেক যুক্তি পেশ করা হয় যে না, আপনার খাবারের মূল্যটা দিলে গরিব মিসকিনের বেশি উপকার হবে, গরিব মিসকিনের বেশি উপকার হয়, এজন্য মূল্য তারা দিয়ে কি করে, তারা আপনার 115 টাকা এই বছর করেছে, 115 টাকা আপনার এটা দিয়েছে, বেশি উপকার হয়। এই উপকার হয় না ক্ষতি হয়, এটা বেশি ভালো জানতেন কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে হতো বলা হয়েছে তুরবাতুল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দাও, তার একটা হাদিস থেকেও প্রমাণিত নয় যে মিসকিনদেরকে খাবার পরিবর্তে তোমরা কি করতে পারো, দিনার দিরহাম দিতে পারো। সুতরাং আমরা রাসূলের সুন্নাত যেটা আছে সেটাই আদায় করার চেষ্টা করব। যেখানে সুন্নাত পাওয়া যায় সেখানে জায়েজ পালন করার কোনো অবকাশ নাই। সুন্নাত থাকতে জায়েজ যদি এইভাবে সব করে দেই, তাহলে তো কুরবানির গোশতকেও জায়েজ করে দিতে হবে। গরিব মিসকিনের উপকার হয়, যে কারণ হলো গরিব মিসকিনরা বিভিন্ন জায়গায় যাইয়া কুরবানির গোশত এতগুলো আপনারই করে, অনেকের ঢাকা শহরে আপনার 4-5 কেজি 10 কেজি হয়ে যায় কোরবানির গোশত গরিবরা নিতে নিতে, তারপরে ফ্রিজ নাই, লাস্টে কি করে সে বিক্রি করে দেয় অথবা নষ্ট হয়ে যায়। তাহলে ঠিক আছে, গরিব মিসকিনের যখন উপকার হয়, তাহলে কোরবানি না দিয়ে কোরবানির টাকা গরিব মিসকিনদের দিয়ে দিলে হবে না? হবে না, কখনোই হবে না। কোরবানির দিনে কোরবানি যার উপর দায়িত্ব সে কোরবানি দিবে, কোরবানির পরিবর্তে গরিব মিসকিনকে গোশতের পরিবর্তে টাকা দিলে কোরবানি আদায় হবে? কখনোই হবে না। ঠিক তেমনই ভাবে কোরবানির পরিবর্তে কোরবানি না দিয়ে টাকা দিলে যেমন হয় না, ফিতরার দিনে, ঈদুল ফিতরের দিনে ফিতরা না দিয়ে টাকা পয়সা দিলে এটা আদায় হয় না। এটা সাইয়্যিদ মাহমুদ একই কথা বলেছেন। শুধুমাত্র একটা ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জায়েজ বলেছেন, যদি সেটা সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে তো জায়েজ বলেছেন। তাহলে এই হলো মোটামুটি আমরা ফিতরা কি দিয়ে আদায় করব এর উপরে আলোচনা। এখন এই ফিতরা আল্লাহর নবীর যুগে পয়সা দিত একসা, পয়সা একসা। একসা কিভাবে মাপবেন? একসার একটা মাপ আমরা সাধারণত জানি 2.5 কেজি থেকে 3 কেজি। 2.5 কেজি, 2.5 কেজি দিলে পয়সা হয় একসা পরিমাণ। এরকম বল, এইরকম তারা এই একসা দিয়ে তারা, আমরা যেমন এখন কি বলি 5 কে আমরা অনেক সময় কি করি, 5 আমাদের আগে ধামা ছিল না, আমাদের কিন্তু ধামা ছিল, 5 ধামা ছিল, 10 ধামা ছিল, 2.5 ধামা ছিল। এইরকম একটা ধামার মতো, এইরকম একটা ধামার মতো ছিল। তার একটা মাপ যদি আপনারা না দিতে পারেন, তাহলে একটা সহজ বুদ্ধি দেই, সেটা আদায় হয়ে যাবে। সেটা হলো 4 গাইডিয়া। গাইডিয়া চিনেননি? গাইডিয়া বলে কেমনে? 2 হাত এইভাবে নেবেন, খাবারের মধ্যে হাত ঢুকাই দিবেন, ধরেন চাউলের মধ্যে হাত ঢুকাই দেওয়ার পরে 2 হাত ঢুকাই দেওয়ার পরে এই 2 হাতে এক গামলার ভিতরে যেই পরিমাণ থাকে এইরকম 4 গামলা দিলে একসা হবে। বিষয়টা সহজ হইল না জটিল হইল? সহজ হয়ে গেল। এরকম 4 গামলা, যেটা মুঠিও বলতে পারি, 4 গামলা যদি এইভাবে এক জায়গায় রাখেন একসা পরিমাণ হবে। তাতে হিসাব করে দেখা গেছে আপনার 2.5 কেজি হয়, 3 কেজি হয়। আমরা কখনো কখনো একটু বেশি 3 কেজিও দিয়ে দিতে পারি। সর্বনিম্ন আপনার 2.5 কেজি দিলে আদায় হয়ে যাবে। 2.5 কেজি দিলেও কি হবে? আদায় হয়ে যাবে। এখন একসা পরিমাণ এই 2.5 কেজি এই খাবারটা দিয়ে দিতে হবে। সুতরাং এই খাবারটা আমরা যদি দেই গরিব মিসকিনকে, তাহলে সুন্নাত আদায় হবে। আমরা সুন্নতের দিকেই মনোনিবেশ করব। এখন একসাথে আমাদের আবার এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, ওটাকে আবার অর্ধসা করছে। একসাথে কত করছে? অর্ধসা করছে। 2.5 কেজির অর্ধেক কত হয়? সোয়া কেজি গম আপনার এটা কি করছে। গরিবের উপকার আপনার একসা হয় 2.5 কেজি, সেইটারে যদি আপনার সোয়া কেজি করি, তাহলে পুরো গরিবের উপকার হইল না, তার ক্ষতি হইল? 2.5 কেজির সোয়া কেজি দিলে ক্ষতি হইব না উপকার হইব? ক্ষতি হবে। কিন্তু বলতেছে কি, আপনার গরিবের উপকার হয় টাকা দিলে, খালি ওইটা ধরবি দেয়, কিন্তু একসাথে যে হাফসা করে আলাইছে এই দিকে খেয়াল নাই।
গরিবের উপকারের পরিবর্তে ক্ষতি করতেছে। হাফ সা, অর্ধেক সায়ের ব্যাপারে যে একটি হাদিস আছে, এই হাদিসটা সব জায়গায় ধরেছে, এটাও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহুল বুখারী 1508 নম্বর হাদিস। قال كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم صاع من طعام। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা রাসূলের জামানায় খাবার হিসাবে দিতাম, কি দিতাম? একসা পরিমাণ খাবার। আও صاع من طعام তামরিন, একসা পরিমাণ খেজুর। আও صاع من শাইরিন, একসা পরিমাণ গম বা যব। আও صاع من জাবিবিন, একসা পরিমাণ কিসমিস। ফালাম্মা জাআ মুয়াবিয়া, এরপর যখন মুয়াবিয়া মদিনায় আসলেন, তখন আমিরে মুয়াবিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আমিরে মুয়াবিয়া। তিনি মদিনায় যখন আসলেন উমরা করার জন্য রমজান মাসে, তখন তিনি দেখলেন ওয়াজাআতিস সামরা, যে ইরাকের যে গম, অর্থাৎ গমের যে মূল্য আর খেজুরের যে মূল্য বেশ কম হয়ে গেল। কারণ তখনকার যুগে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই দুর্ভিক্ষের কারণে সাধারণ যে স্বাভাবিক খাবার, প্রধান খাবার, এটা কি হয়ে যায়? এটার দামটা বেড়ে যায়। এই জন্য গমের দামটা এমন বাড়লো, যার কারণে খেজুরের চাইতে গমের দাম কি হয়ে গেল? আপনার বেশি বেড়ে গেল। উনি দেখলেন যে 100 পরিমাণ খেজুরের যে মূল্য, 1/2 পরিমাণ গমের সে একই মূল্য। তখন উনি বলল, যেহেতু খেজুরের মূল্য কম, গমের মূল্য বেশি আর পাওয়াও যায় না, সেই ক্ষেত্রে 1/2 পরিমাণ যদি কেউ গম দেয়, তাহলে আপনার কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ইমাম মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন যে আদরি মুদ্দান মিন হাযা ইয়া'দিলু মুদ্দাইনি, যে আমি মনে করি, ইমাম আমিরে মুয়াবিয়া উনি বললেন যে আমার ধারণা, আমার মনে করা হলো এই, যে আমি মনে করি যে খেজুর ইত্যাদি অন্যান্য খাবারগুলো যে মূল্য, তার চাইতে গমের মূল্য ডাবল। এই কারণে আমি গমকে হাফ হিসেবে আমি মনে করি। এটা উনি মনে করার কারণে অনেকেই আমিরে মুয়াবিয়ার কথা কি করলো? মেনে নিল। কিন্তু আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুসলিম বর্ণনা করেছেন এই হাদিসটি, আবু সাঈদ খুদরী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য সাহাবী বলল যে না, আমরা এটা করব না। আমিরে মুয়াবিয়ার ব্যক্তিগত মত, আমরা এটা করতে পারি না। আমরা 100 পরিমাণেই আমরা গম দিব বা খেজুর দিব, যাই দিব, আমরা 100ই রাখবো। কারণ এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা দিয়েছি, আমরা এই সুন্নতকে ধারাবাহিকভাবে রাখবো। তারা আমিরে মুয়াবিয়ার এই মতকে তারা গ্রহণ করে নাই। তবে আমিরে মুয়াবিয়া, আপনারা জানেন, সবসময় রাজা বাদশাদের সাথে কিছু লোক তাদের অনুকূলে থাকতে হয়, ঠিক না? অনুকূলে তাদের কিছু প্রশংসা করতে হয়। তারা আপনার আমিরে মুয়াবিয়ার কথা মেনে নিল, কিন্তু বড় বড় যারা সাহাবী, তারা আমিরে মুয়াবিয়ার কথা মেনে নিল। আধা সাল কমের ব্যাপারে তারা রাজি হলো না, তার 100 রইল। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমিরে মুয়াবিয়া যেই কারণে আধা সাল কথা বর্ণনা করেছিলেন, কেমনে ঘুরে ফিরে যেন আমাদের বাংলাদেশে এই আধা সাল চলে আসলো। পরিতাপের বিষয়, যেই দেশে ইমাম আবু হানিফার জন্ম, যেই দেশে ইমাম আবু হানিফার মৃত্যু, সেই দেশে হানাফি মাযহাব এইভাবে পরিচালিত না। ওটা ঘুরে ফিরে আসে, চলে আসলো কোথায়? ভারত উপমহাদেশে। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্ম হলো মক্কা মদিনায়। সেই দেশে হাম্বলি মাযহাব নাই, সেই দেশে মালিকি মাযহাব নাই। মালিকি মাযহাব চলে গেল আপনার ফ্রান্সে, চলে গেল আপনার মনে করেন যে সেই আফ্রিকায়, চলে গেল স্পেনে, চলে গেল অন্যান্য দেশে চলে গেল। যেই দেশে যেটা উৎপাদন হয় সেই দেশে সেটা নাকি থাকে না। সে যাই হোক, এই হলো আমাদের জন্য একটি বিষয়। সুতরাং আমরা সুন্নতকে অনুসরণ করব, আমরা সুন্নতকে অনুসরণ করব। একান্ত যদি প্রয়োজন ব্যতিক্রম হয়, সেটা তো আছেই, জায়েজ আগেই আমরা গ্রহণ করব না, আগে আমরা সুন্নতকে গ্রহণ করব। এইবার আসেন, কারা সাদাকাতুল ফিতর আদায় করবে? কারা আদায় করবে? ঈদের রাত্রে যার পরিবার পরিজনের ভরণ পোষণ করার পরে আর একদিনের খাবার মজুদ আছে,
বিষয়টা পরিষ্কার করে শুনেন, খেয়াল করে শুনেন, নাহলে বুঝতে ভুল করলে কিন্তু আপনার মনে করেন আবার কি হবে, টেস্ট লেগে যাবে। ঈদের দিনে মানে কি রাত্রে, ঈদের রাত্রে, তার রাত্র হয় কবে থেকে? সূর্য ডোবার পর থেকে। এই সূর্য ডোবার পর থেকে আপনার পরিবার পরিজনের জন্য সবকিছু কেনাকাটা সবকিছু করে দিচ্ছেন, সিমাই সুতি যা লাগে সবকিছু করে দেওয়ার পরেও আপনার ঘরে একদিনের খাবার আছে, অর্থাৎ তার পরের দিনের খাবার আছে। এইরকম কোন সচ্ছল ব্যক্তি 2 দিনের খাবার না, কিন্তু খাবার হোক টাকা হোক যাই হোক আপনার যদি থাকে তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে। তাহলে এদের কোনো ন্যূনতম কোনো কি নাই, সীমানা আপনার নাই। ঈদের দিনে আপনার পরিবার পরিজন মেটানোর পরে আপনার কারণ আরো একদিনের খাবার আপনার ঘরে যদি মজুদ থাকে তাহলে আপনি কি করবেন, আপনার কি করতে হবে, আপনার চাইতে যে নিম্নে তাকে আপনার ঈদুল ফিতরের ফিতরা আদায় করে দেবেন। এই গেল বিষয়। এই ব্যাপারে ইমাম বুখারী 1504 নম্বর হাদিসে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতাল ফিতরি আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো আদায় করে দিতেন। তাহলে আদায় করবে কারা? মুসলমানরা, তার পরিবারের 4-5 জন আপনার লোক থাকতে পারে। তার বাবা মা যদি আপনার দায়িত্বে থাকে তাহলে বাবা মার পক্ষ থেকে আপনি আদায় করে দিলে হয়ে যাবে। একজন পরিবারের পক্ষ থেকে যে কেউ আদায় করলেই হয়ে যাবে। দিবেন কাদেরকে? শুধুমাত্র মুসলিমদেরকে। ঈদুল ফিতরের ফিতরা আপনার কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এইগুলা তাদেরকে দেওয়া যাবে ইবাদত। এটা কি ইবাদত? সুতরাং এই নির্ধারিত ইবাদত, কিন্তু ইবাদত তাওকীফি, নির্ধারিত ইবাদত, এই ইবাদত শুধুমাত্র দিতে মুসলমানদেরকে, তাদেরকে দিতে হবে। এখন কাদের কার উপর দায়িত্ব এটা তো বুঝলেন। এখন দিবেন কাদের? আমি পবিত্র কোরআনে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল। আপনার এই সম্পদ থেকে আপনি 2 শ্রেণীর লোকদের যাকাত দিতে হয়। 8 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 8 শ্রেণী। দিবেন হলো মাত্র 2 শ্রেণী। লিস-সাইল, সাইল মানে যারা সে খায়, যারা হাত পাতে সে খায়। লজ্জা শরম যেমন নাই, আল্লাহ রাস্তায় দেন। এইরকম যারা হাত পাতে গেল 1 নম্বর। 2 নম্বর হল মাহরুম, বঞ্চিত, নিঃস্ব, অসহায়। পদ্মার পারে ওই পাশে বাড়ি ছিল, মাদ্রাসার বাড়ি ছিল, কিন্তু ভেঙে চুরে এরকম অবস্থা হয়েছে এখন নিঃস্ব, পথে পথে। ইনি হলো মাহরুম। ঘর বাড়ি ছিল কিন্তু আগুন লেগে সব পুড়ে গেছে, এখন সে বঞ্চিত, তাকে দিবেন। এরপরে আপনার একজন ব্যক্তি হয়তো এরকম অবস্থায় এসে হঠাৎ করে ঈদের দিনে চলে আসছে, সে যাবে হলো খুলনা, কোনো কারণ সব টাকা পয়সা নিয়ে গেছে, সে এখন নিঃস্ব, তাকে আপনার এই ফিতরা দিতে পারবেন। কারণের লোকদেরকে আপনার ফিতরা দিবেন। একটা হলো যে একেবারে সে গায়ে অসহায় গরিব মিসকিন। তবে অসহায় গরিব মিসকিনের ধরনটাও রাসূলের যুগের চাইতে এই যুগে একটু পাল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই অভাব অনটন ছিল, কারো ঘরে 3 বেলা একবেলা খেয়ে কেউ দিন যাপন করত, কেউ 2 বেলা খেয়েও দিন যাপন করত, খেয়েও দিন যাপন করত, এইরকম অবস্থা ছিল। কিন্তু আজকের যুগে একজন চাওয়া খাওয়া, একজন কিছু নাই, তারপরেও তার ঘরে 1-2 দিনের খাবার থাকে কি থাকে না? একজন দেশে যেটা আমরা ভিক্ষুক বলি, একজন ভিক্ষুকের ঘরে অনেক খাবার থাকে। এখন বলবেন তাহলে দিব কারে? যেহেতু এটা ইবাদত, দিতে হবে। এজন্য এখন যদি যুক্তি দেখাইতে, এখন তো ওই ঘরে খাবার আছে, এরকম নিঃস্ব নাই, এরকম হাত পাতা এরকম গরিব নাই, হাত পাতা লোক আছে কিন্তু তার ঘরে খাবার আছে। এখন কিন্তু কি করতে হবে? সুন্নত আদায় করতে হবে। হতে পারে এইরকম দুর্ভিক্ষ যদি হয়ে যায়, এই জন্য সুন্নত চালু রাখতে হবে। করণীয় হলো আপনার চাইতে, আমার চাইতে, আপনার চাইতেও কি আছে না বলেন? আপনি আমি গরিব, যেই পরিমাণ গরিব, আমার চাইতেও গরিব মানুষ আছে কিনা?
সুতরাং এই দিকে খেয়াল করব। আমি ওই যুক্তি পেশ করব না যেমনই তো চাইয়া খাইলে ওনার ঘরে তো খাবার আছে, ওনার ঘরে অনেক সম্পদ আছে, এই সেই না। সে নির্লজ্জ ভাব অর্থাৎ ভাবে আপনার কাছে যখন চাইলো আপনি তাকে দিতে পারবেন। যে একেবারেই অসহায় গরিব আপনার এলাকার ভিতরে আপনার মনে করেন আপনি তাকেই তার বাড়িতে আপনার এই রাত্রে পৌঁছে দিয়ে আসবেন। কারণ ঈদের দিনেও যেমন দেওয়া যায়, আল্লাহ রাসূল ঈদের দিনেই দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার আমল ছিল তিনি ঈদের একদিন তিনি এই ঈদুল ফিতর তিনি দিয়ে দিতেন। সুতরাং ঈদের একদিন আগেও আপনারা কি করতে পারবেন, 29শে রমজান বা 28শে রমজান বা 29শে রমজানও যদি আপনারা এই ঈদুল ফিতরাটা অর্থাৎ ফিতরাটা আদায় করে দেন তাহলে কি হয়ে যাবে, আদায়। এইভাবে আমরা ইনশাআল্লাহ কি করব, ফিতরা আদায় করে দিব। আরেকটি বক্তব্য হলো এর সাথে সংশ্লিষ্ট, সেটা হলো ফিদিয়া। ফিতরা সংক্রান্ত বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকলে নামাজের পর আমি বসবো আমার সাথে ইনশাআল্লাহ মাসআলা। দ্বিতীয় একটি বিষয় হলো ফিদিয়া। ফিদিয়া মানে ফিতরা না। ফিদিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফিদিয়া হলো ফামান কানা মারিদান আও আলা সাফার। তোমাদের মধ্যে যদি এই রমজান পালন করতে গিয়ে অসুস্থ হয়ে যায়, হয়ে গেছে, তার পক্ষে আর সিয়াম রাখা সম্ভব না হয়, প্যারালাইজ হয়ে গেছে, 80-90 হয়ে গেছে, এখন সে রোজা রাখতে পারে না, অথবা যেই অসুখের কারণে অসুখ ভালো হওয়ার সম্ভাবনা নাই, ক্যান্সার, পাকস্থলী কি হয়ে গেছে, ফুটা হয়ে গেছে, পাকস্থলীতে ক্যান্সার হয়ে গেছে, এইরকম অবস্থা রোজা বেড়ে যেতে পারে। এইরকম যদি অবস্থা হয় আপনার, সে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করে দিতে পারে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে এই আপনার মারিজ ব্যক্তির জন্য, এই অসহায় ব্যক্তির জন্য কি করতে হবে, একটা করে ফিদিয়া, প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া মিসকিনকে আদায় করে দিতে হবে। মিসকিন বলতে ওই যে মিসকিনের কথা বললাম, আপনার এতিম মিসকিন যে কথা বললাম, এতিমখানায় দিয়ে দিতে পারেন, মিসকিনদেরকে দিয়ে দিতে পারবেন। তাহলে এটা হলো একজন মিসকিনকে 2 বেলা খাবার, যেই খাবারটা আপনারা খান, যেই খাবারটা আপনারা খান এইরকম 2 বেলার খাবার কি করতে হবে, দুপুরের খাবার, রাতের খাবার আপনার একজন মিসকিনকে একটা রোজার জন্য দিয়ে দিতে হবে। 30টা রোজা অথবা 29টা রোজা না রাখতে পারে তাহলে 2 বেলার খাবারও দিতে পারেন। খাবারের পরিবর্তে এটা যদি আপনার তার বাড়িতে টাকা দিয়ে দেন, সেটা তাহলে তুআমু মিসকিন, মিসকিনদেরকে আপনার কি করতে হবে, খাবার দিয়ে দেবেন। এটাকে এইরকম কোন আমাদের ভিতরে যদি কোনো মুরব্বি থাকে তাদেরকে বিষয়টা জানিয়ে দিতে হবে। এরকম হতে পারে প্যারালাইজ হয়ে গেছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে গেছে, আর রোজা রাখতে পারবে না, এইরকম ক্ষেত্রে রোজার পরিবর্তে ফিদিয়া দিলে সেটা কি হয়ে যাবে, তার সে রোজার যে কাফারা এটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ফিতরা এবং ফিদিয়া আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর আরেকটি বিষয় হলো ঈদুল ফিতরের সালাত। যেহেতু আজকে যদি পার হয়ে যায় আর মাত্র হাতে হয়তো 2 দিন আছে, এরপরে ঈদুল ফিতর যে সালাত, এটা একটি ইবাদত, এটা সুন্নত ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন এবং দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ হয়ে গেল, তখন তিনি দেখলেন যে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য জাতিরা তারা আনন্দ উৎসব করতেছে। তারা ঢোল তবলা নিয়ে ইত্যাদি নিয়ে তারা কি করে, বছরে আনন্দ উৎসব করে। ইহুদিরা আনন্দ উৎসব করে যেদিন মুসা আলাইহিস সালাম যেদিন ওই লোহিত সাগর থেকে ফিরআউনের কবল থেকে পার হয়ে গেছিলেন, এদিনকে তারা আনন্দ উৎসব তারা করে। খ্রিস্টানরা বড়দিন আনন্দ উৎসব করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আনন্দ উৎসব করে তারা, আমরাও কি তাদের সাথে আনন্দ উৎসব করব? আল্লাহর নবী চুপ থাকলেন। জিবরাইল আমিন আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে গেল। তিনি সাহাবীদেরকে বললেন, হে সাহাবারা, তোমাদের জন্য 2টি সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ, তোমাদের জন্য 2টি সুসংবাদ রয়েছে। তা হলো সারা মাস সিয়াম পালন করার পরে তোমরা ঈদের দিন তোমরা আনন্দ, ঈদুল ফিতর উদযাপন করবে। আর এটা শুরু হবে তোমাদের নামাজ দিয়ে। ঈদুল ফিতর শুরু হবে কি দিয়ে? নামাজ দিয়ে।
যে নামাজ দিয়ে তোমাদের আনন্দ শুরু হয়ে যাবে। আরেকটি উৎসব হলো ঈদুল আজহা। এই দুইটা উৎসব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সুতরাং তোমরাও কি করবে, এই উৎসব তোমরা আনন্দ তোমরা কি করবে, পালন করবে। সুতরাং এই আনন্দটা হবে পবিত্র আনন্দ, এই আনন্দটা হবে ইসলামিক আনন্দ। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি উল্টো হয়ে গেছে। এই আনন্দটা করে বিভিন্ন আমাদের তরুণ সমাজ, আমাদের মুক্তি বয়সের পোলাপান, তারা বিভিন্ন ডিজে পার্টি ইত্যাদি করে বিভিন্ন ধরনের বলগাহীন ভাবে তারা চলাফেরা করে ইত্যাদি করে, তারা আনন্দ উৎসব করে ইত্যাদি করে। এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং তরুণ সমাজ, যুবক সমাজদেরকে বলবো যে ইসলাম এলাও করে না এইরকম কোন আনন্দ আমরা উদযাপন করব না। আমাদের আনন্দ আজকে হবে ঈদের দিনের আনন্দ হবে নামাজ দিয়ে, ঈদের দিনের আনন্দ হবে প্রতিবেশীর বাড়িতে যাব এবং তার বাড়িতে যদি দাওয়াত দেয় যাবেন, তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, একজন আরেকজনের সাথে ঈদ উদযাপন করবেন, ভাগ করে নেবেন, খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনের কাছে ফোন দিলেন কেমন আছো ইত্যাদি। এই যে ইসলামিক একটা আনন্দ, এই আনন্দটা যেন আমাদের মাঝে বজায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ঈদের দিনের ফজরের নামাজের পরে উত্তর রূপে গোসল করবেন। উত্তম রূপে গোসল করে তৈল লোশন ইত্যাদি মেখে, আতর মেখে, উত্তম জামা কাপড় আপনার সাজতে যতখানি গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন আপনার পোশাক পরিধান করে 3টা-5টা খেজুর খেয়ে বাসা থেকে চলে আসবেন। 3টা-5টা কি করবেন, খেজুর খাবেন। খেজুর খেয়ে বাসা থেকে চলে আসবেন। আসার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে চলে আসবেন। এই তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে চলে আসবেন। ঈদের নামাজ শুরু হয়ে যাবে আমাদের এইখানে ইনশাআল্লাহ। এই বছর ঈদের সালাত আমরা 7টায় আমরা নির্ধারণ করেছি, সকাল 7টায়। কয়টায়? সকাল 7টায়। মনে থাকবে? সকাল 7টায় আমরা ঈদের সালাত আমরা যেহেতু নির্ধারণ করেছি, আপনারা গোসল করে ফজরের পরে বেশি আর দেরি করবেন না, চলে আসবেন ইনশাআল্লাহ। ঈদের নামাজের আগে লা কালামা ওয়ালা সালাতা, কোন কালামও নাই, কোন কথাও নাই, ওয়াজও নাই, কোন নামাজও নাই। ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নাই। হ্যাঁ, তবে যদি মসজিদে ঢুকেন 2 রাকাত নামাজ পড়বেন। মসজিদে ঢুকলে কি করবেন, শুধুমাত্র দুখুনুল মসজিদের নামাজ পড়বেন। কিন্তু ঈদগাহে এসে ঈদগাহে বসে কোনো নামাজ নাই, ঈদগাহে কোনো নামাজ নাই। মসজিদে ঢুকে 2 রাকাত কি করবেন, নামাজ আপনার আদায় করবেন। সুতরাং কোনো আগে কোনো আলোচনা নাই। আগে হবে কি, সালাত হবে, এরপরে আপনার খুতবা হবে। সেই খুতবার ভিতরে সমাজের বিভিন্ন ধরনের সমস্যা, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের তাকওয়াবান করার জন্য সেখানে আলোচনা করা হবে। আলোচনা করার পরে এরপরে তাদের জন্য দোয়া করা হবে, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হবে। এইভাবে আমরা ঈদের দিনটা আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। এইভাবে ইসলামের সাথে আমরা যতদিন আমরা সম্পৃক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে রমজান মাস আমরা কষ্ট করলাম, আমরা সাহারি খাইলাম, ইফতার করলাম, আমাদের কত আয়োজন ছিল, এই আয়োজনগুলো আমাদের জীবনে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এইভাবে কবুল করেন। আমিন। সর্বশেষ যে কথাটা, সেই কথাটা হলো যে ঈদের সালাত 7টায় নিজেরা আসবো, বন্ধু বান্ধবদেরকে তাদেরকে নিয়ে আসবো। একটু ফর্ম দিয়ে কষ্ট করে একটু ফর্ম দিয়ে যে এবং এখানে আপনার ঈদের সালাত হবে এবং আমরা মাঠে করব। পাশে একটা মাঠ আছে, এই মাঠে আমরা ইনশাআল্লাহ ঈদের সালাত আদায় করব। কারণ বিনা কারণে মসজিদে ঈদের সালাত আল্লাহ রাসূল করেন না। হ্যাঁ, বৃষ্টি, ঝড় বৃষ্টি ইত্যাদি থাকলে অথবা যদি মাঠ না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাসূল মাঠে কি করেছেন, ঈদের সালাত কি করেছেন, আদায় করেছেন। আমরাও রাসূলের সুন্নাত মোতাবেক ঈদের সালাত আমরা মাঠে আদায় করব। এইভাবে সুন্নতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজীবন থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনো যারা সুন্নাত কোরআনে পড়ে নেন।